হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আবার পরিমিতির ধামাকাধার ট্রিক্স নিয়ে। তা তোমাদেরকে দেখাবো যে এক্সামে পরিমিতির অঙ্ক কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করতে হয়। ম্যাথ থেকে যারা দুর্বল, অর্থাৎ ম্যাথে ভীষণই যারা দুর্বল, ম্যাথ থেকে ভয় পাও, তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা আজ থেকে ফিউচার ব্রাইট চ্যানেলে দাঁড়িয়ে থাকো, ফিউচার ব্রাইট চ্যানেলে স্টে হয়ে যাও এবং দেখো কিভাবে ম্যাথ সলভ করায়। তোমরা ম্যাথ এক্সামে অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে, তার 100% গ্যারান্টি দিচ্ছি। তা চলো দেখো পরিমিতির অঙ্ক কিভাবে আমরা এক্সামে বিনা ফর্মুলার সাহায্যে করতে পারি। ফর্মুলা মাথায় রাখার কোনো প্রয়োজন নেই, মাথা থেকে পুরো রিমুভ করে দাও, ব্রেন মাইন্ড ফ্রেশ। চলো এবার দেখে নাও পরিমিতির অঙ্ক। প্রথম প্রশ্ন কি বলেছে, বলা হয়েছে যে একটি, প্রতিটা অঙ্কই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। যাই হোক দেখো, বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও পরিসীমার অনুপাত হয় 1:8 ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় 363 বর্গ সেমি। তা আয়তক্ষেত্রটির প্রস্থ নির্ণয় করো। এই ছিল প্রশ্ন। তাহলে আমরা কি করব, যখন আয়তক্ষেত্র বলেছে আমরা একটি এরকম আয়তক্ষেত্র এঁকে নেব, এঁকে নিলাম। বলা হয়েছে যে এবার কি, প্রস্থ ও পরিসীমার অনুপাত কত? 1:8। 1:8 হচ্ছে প্রস্থ আর এদিকটা হচ্ছে পরিসীমা। তাহলে এই দুটো টার্ম তোমাদের জানতে হবে যে যে অর্থাৎ প্রস্থ হচ্ছে আমাদের 1 আর পরিসীমা হচ্ছে কত আমাদের 8। তা তোমাদের জানতে হবে যে পরিসীমাটা বলতে কি বোঝায়। ভালো করে কনসেপ্টটা নেবে যে আমরা তো বুঝি যে এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের এটাকে বলা হয় আমাদের প্রস্থ, এটাকে বলা হয় দৈর্ঘ্য। জাস্ট একটু বেসিক কনসেপ্ট নিয়ে নাও। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটাকেও আমাদের দৈর্ঘ্য বলা হয়। আর আজকের পর থেকে তোমাদের পরিমিতি আর দেখার কোনো প্রয়োজন নেই, পুরো পরিমিতি তোমাদের মাথায় চলে যাবে আজ। তাহলে এটা দৈর্ঘ্য হলে এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ হলে কত হবে, এটাও আমাদের প্রস্থ হয়ে যাবে, তাই না? তাহলে আলটিমেটলি আমাদের কটা প্রস্থ বললাম, এটাও প্রস্থ, এটাও প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য হবে। তাহলে যদি পরিসীমা যদি বোঝায়, পরিসীমা বলতে আমরা বুঝি কি, এই চারপাশটাকে, এই যে চারপাশ রয়েছে এই চারপাশটাকে বলা হয় পরিসীমা। ধরো এই যে তোমরা ঘরের চারপাশে বসে আছো, তার মানে এই যদি ঘরটির পরিসীমা ধরো সাপোজ যদি বলা হয়, তার মানে কি ঘরের চারপাশটাকে বলবো আমরা পরিসীমা। যেমন একটা জমি যদি কেউ চারপাশ দিয়ে বেড়া দেয়, তার মানে কি বরাবর বেড়া দেওয়া হচ্ছে, জমিটির পরিসীমা বরাবর বেড়া দেওয়া হচ্ছে। বোঝা গেল? তার মানে ধরো যদি কেউ একটা ট্রাকের চারপাশ দিয়ে দৌড়ই, তার মানে কি বলবো যে কি বরাবর দৌড়চ্ছে, মাটির পরিসীমা বরাবর দৌড়চ্ছে। তার মানে এখানেও পরিসীমা বলতে এই পুরোটাকে বোঝাচ্ছে। দেখো তার মানে পরিসীমা এই পুরোটা মিলিয়ে কত হবে, আমাদের 8 হবে, যার মধ্যে প্রস্থ কত বলেছে আমাদের 1। তাহলে বলো প্রস্থ যদি 1 দেয় তার মানে এটা তো প্রস্থ, এটাও প্রস্থ, তাহলে এই প্রস্থ যদি 1 হয় তাহলে এটাও 1 হবে, 1 হবে কি না? তাহলে বলো প্রস্থ তাহলে কত পেয়ে গেছি, 1 আর 1 2, 1 আর 1 2 প্রস্থ পেয়ে গেছি। আর টোটাল পরিসীমা কত আমাদের 8। তাহলে 8 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই থাকছে কত আমাদের 6। তার মানে 6 যদি হয় তার মানে এই 6টা হবে আমাদের এই দুটো দৈর্ঘ্য। তার মানে এটা 3 হবে, আবার এটাও 3 হবে, তবেই না 3 3 6 হয়ে যাবে দৈর্ঘ্য। তা দেখো তো টোটাল পরিসীমা 8 হয়েছে কিনা, 3 3 6, 6 আর 1 7, 7 আর 1 8, টোটাল পরিসীমা 8 চলে এসছে। কারণ পরিসীমা বলতে আমরা কি বুঝি, যে এই পুরো চারপাশটাই হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে দৈর্ঘ্য কত পেয়েছি আমরা 3, প্রস্থ কত পেয়েছি 1। তাহলে দৈর্ঘ্য যদি 3 হয়, প্রস্থ যদি 1 হয়, এবার তোমাদের দিয়ে দিয়েছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দিয়েছে তোমাদের 363। আর আমরা ক্ষেত্রফল বলতে কি বুঝি, এই দৈর্ঘ্য আর এই প্রস্থ দুটোর গুণফল। দৈর্ঘ্য আর প্রস্থর গুণফলকে বলা হয় কি ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্যকে তুমি x ধরে দাও, প্রস্থকেও x ধরে দাও, ব্যাস এদের গুণফল করে দাও, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজুকাল টু এই ক্ষেত্রফল, তাই না? তাহলে বলো 3x² হয়ে গেল, 3x² ইজুকাল টু 363। 3 দিয়ে কাটো, কত হচ্ছে আমাদের 1 2 1। এবার এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে যদি ওপাশে দাও তাহলে কি হয়ে যায় √। তাহলে 121-এর বর্গমূল কত হয়ে যায় আমাদের 11। 121-এর বর্গমূল যদি 11 হয়ে যায় তাহলে প্রস্থ কত আমাদের 1x। 1x মানেই তো 11, তাহলে প্রস্থ হয়ে যাবে আমাদের 11 আর দৈর্ঘ্য হয়ে যাবে কত আমাদের 33। ক্লিয়ার? তাহলে আমাদের চেয়েছে কোনটা, প্রস্থ, তার মানে আমরা 11 অ্যান্সার করব। প্রপার বোঝা গেল? আশা করি প্রপার বুঝতে পেরেছো। তবু আরেকটি কোশ্চেন প্রপার আরো ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, ক্লাসটি যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না। চলো 2 নম্বর প্রশ্নটাও দেখে নেব।
দেখো 2 নম্বর প্রতিটা কোশ্চেন কিন্তু তোমরা খাতা কলম নিয়ে কপি করে রাখবে, কারণ তোমাদের ডব্লিউবিপি এক্সামে এবং সিএসএসএল বলো বা পুলিশের সমস্ত লাইন বলো, এই সমস্ত পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন আসবেই আসবে, এটু পুরো 100%। চলো 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও। বলা হয়েছে যে যদি 60 সেমি পরিসীমা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের বাহুর অনুপাত 3:2 হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা আয়তক্ষেত্র বলেছে, চলো তাহলে আমরা এটা একটা আয়তক্ষেত্র এঁকে নিই। তাহলে বলা হয়েছে দেখো আয়তক্ষেত্রের বাহুর অনুপাত 3:2, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য। আমরা জানি দৈর্ঘ্যটা বড় হয় আর প্রস্থটা ছোট হয়। তাহলে এটা যদি দৈর্ঘ্য 3 হয় তার মানে এটাও 3 হবে, আর এটা যদি প্রস্থ 2 হয় তার মানে এটাও প্রস্থ 2 হবে। তাহলে দিয়েছে কি তোমাদের পরিসীমা, পরিসীমা কত দিয়েছে 60, পরিসীমা 60 দিয়েছে না, তার মানে এখানেও তোমরা পরিসীমা বের করে নাও। পরিসীমা বলতে কি বলেছিলাম তোমাদের, যে পুরো চারপাশটাকে বলা হয় পরিসীমা। তাহলে পরিসীমা কত হচ্ছে 2 আর 3 যোগ করো 5, 5 আর 2 যোগ করে দাও 7, 7 আর 3 যোগ করে দাও 10, 10 পরিসীমা পেয়েছো। বলছে পরিসীমা 10 নয়, পরিসীমা কত 60। তাহলে 1 সমান সমান কত চলে আসছে আমাদের 6, 1 এর মান যদি 6 চলে আসে তাহলে 2 এর মান কত হয়ে যাবে 12, 3 এর মান কত হয়ে যাবে 18, 3 এর মান পেয়ে গেছে 18। তার মানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 18 আর প্রস্থটা হচ্ছে আমাদের 12। চেয়েছে কি আমাদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বলতে কি বুঝি আমরা, এই দৈর্ঘ্য আর এই প্রস্থকে গুণ করতে হয়। তাহলে দৈর্ঘ্য তো 18, প্রস্থ তো 12, তাহলে 18 আর 12কে এবার গুণ করে দাও। 18 গুণ 12 কত চলে আসবে আমাদের 216। এই নাও 216 আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? লাগলো মজা? চলো লাইক ঠককে করো একটা। নেক্সট প্রশ্ন দেখে নাও, পরবর্তী প্রশ্ন। প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে যে তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনগুলোকে তোমাদের একটা নোটবুকস করবে, নোটবুকসে প্রতিটা অঙ্ক পরপর তুলে রাখবে, কারণ তোমাদের পুলিশ লাইনে এই টাইপেরই কিন্তু কোশ্চেন আসবে। চলো 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলা হয়েছে যদি কোনো আয়তক্ষেত্রের পরিসীমা 50 একক হয় ও এর ক্ষেত্রফল 150 বর্গ একক হয়, তাহলে সবচেয়ে ছোট বাহুটির দৈর্ঘ্য কত হবে। তার মানে আয়তক্ষেত্র দিয়েছে, তাহলে চলো আমরা আয়তক্ষেত্রটা একটু এঁকে নিই। তাহলে বলেছে এটা যদি আয়তক্ষেত্র হয় এটাকে বলে আমরা দৈর্ঘ্য আর এটাকে বলা হয় প্রস্থ। এবার বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো পরিসীমা বলতে কি বুঝি বলেছিলাম, চারপাশটাকে বলা হয় পরিসীমা। তার মানে দৈর্ঘ্য দুটো, দেখো দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, প্রস্থ এটাও, প্রস্থ এটাও, তার মানে 2 কমন নিয়ে নাও, কারণ দুটো দৈর্ঘ্য আছে, দুটো প্রস্থ 2 যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকছে পরে আমাদের দৈর্ঘ্য প্লাস প্রস্থ। নাও এটাই হলো আমাদের পরিসীমার ফর্মুলা। যদি কেউ পরিসীমার ফর্মুলা লিখতে চাও তো এটা লিখে নাও, এই নাও পরিসীমার ফর্মুলা। তাহলে এই পরিসীমা অর্থাৎ এই পরিসীমা সমান সমান তোমাদের কত দিয়েছে, এই পরিসীমা সমান সমান তোমাদের দিয়ে দিয়েছে কত 50। আর ক্ষেত্রফল বলতে কি বুঝি আমরা, ক্ষেত্রফল বলতে বুঝি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ক্ষেত্রফল তোমাদের কত দিয়েছে তোমাদের 150, ক্ষেত্রফল দিয়েছিল কত 150। তাহলে একে 2 দিয়ে কাটো, কত হচ্ছে আমাদের 25, কত হয়ে গেল 25। তাহলে বলো এমন কোন দুটো সংখ্যা, দেখো এরপর থেকে অঙ্ক তোমাদের কি মাইন্ড দিয়ে খাটাতে হবে। মাইন্ড খাটাও যে এমন কোন দুটো সংখ্যা যাদের যোগ করলে 25 হয় আবার গুণ করলে 150 হয়। যোগ করলে 25, গুণ করলে 150, তাহলে কত হবে কোন দুটো সংখ্যা। তার মানে আমি সংখ্যাটাকে একটা 15 ধরি আর একটাকে 10 ধরি। দেখো তো 15 আর 10 যোগ করলে 25 আসবে, 15 আর 10 গুণ করলে 150 আসবে, আসবে কি না। তার মানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 15, এই দৈর্ঘ্যটা 15 আর প্রস্থ হচ্ছে 10। তা চেয়েছি কি আমাদের ছোট বাহু, ছোট বাহু বলতে কি বুঝি আমরা প্রস্থ। তার মানে প্রস্থ কত আমাদের 10, যদি চেত বড় বাহু বা দৈর্ঘ্যটা তাহলে বলতাম 15। ব্যাস কারেক্ট আনসার। চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে একটি বৃত্তের ভিতর একটি বর্গক্ষেত্র যার বাহুর অনুপাত 4:3 হয়, আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত। তার মানে বলা হয়েছে যে একটি বৃত্তের ভেতরে একটি আয়তক্ষেত্র আছে। চলো তার একটা বৃত্ত এঁকে নিই, এই নাও একটা বৃত্ত এঁকেছি। এই বৃত্তের ভেতরে একটি আয়তক্ষেত্র আছে, চলো বৃত্তের ভেতরে একটা আয়তক্ষেত্র এঁকে নিই আমরা, এঁকে নিয়েছি আয়তক্ষেত্র। বলেছে এবার যার বাহুর অনুপাত দিয়েছে 4:3, তার মানে দৈর্ঘ্য 4 আর প্রস্থ 3। তাহলে এ যদি দৈর্ঘ্য 4 হয় তাহলে এও 4 হবে, এ যদি প্রস্থ 3 হয় তাহলে এও 3 হবে।
তাই না? তাহলে এবার কি দিয়েছে তোমাদের? পরিসীমা দিয়েছে। পরিসীমা দিয়েছে, তা তুমিও এখানে পরিসীমা বের করে নাও। পরিসীমা বলতে কি বুঝি আমরা? এই চারটে বাহুরই যোগফল, তাই না? 4-5টাকে পরিসীমা বলি। তাই পরিসীমা কত বেরোচ্ছে আমাদের? দেখো 3 আর 4 7, 7 আর 3 10, 10 আর 4 14, এই নাও 14 পরিসীমা পেয়েছি। বলছে পরিসীমা 14 নয়, পরিসীমা কত? 56। তাহলে 1 সমান সমান কত বেরো আমাদের? 4। 1 সমান সমান কত বেরিয়ে যাচ্ছে আমাদের? 4। 1 এর মান যদি 4 হয়, 3 এর মান কত হয়ে যাবে? 12। 4 এর মান কত হয়ে যাবে? 16। এই নাও, তার মানে দৈর্ঘ্য কত পেয়েছি? 16। আর প্রস্থ কত পেয়েছি? 12। চেয়েছে কি আমাদের? যে বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয়। তা বৃত্তের যদি ক্ষেত্রফল বের করি, বোঝো, তার মানে এই পুরো দৈর্ঘ্যটা পেয়েছি আমরা 16, আর এই পুরো প্রস্থটাকে পেয়েছি আমাদের 12। আর বৃত্তের ক্ষেত্রফল বলতে যে বুঝি আমরা, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি? পাই আর স্কোয়ার। পায়ের মান তো আমরা জানি যে 22/7। আর আর বলতে কি বোঝায়? ব্যাসার্ধ, মানে রেডিয়াস। তার মানে রেডিয়াস যদি বের করতে হয়, বৃত্তের পয়েন্টটা এখানে দিয়ে দাও। তার মানে বৃত্তের রেডিয়াস বের করতে গেলে কি করতে হবে আমাকে? দেখো, বর্গক্ষেত্রের সাইড দিয়ে এখানে ডট লাইন টেনে দাও। তাহলে এই বৃত্তের মানে আয়তক্ষেত্রের যেটা কর্ণ, সেটাই দেখো তোমার বৃত্তের ব্যাস হয়ে যাবে। আয়তক্ষেত্রের তো কর্ণ এটা, মানে আয়তক্ষেত্রের যেটা কর্ণ হচ্ছে, দেখো তো সেইটাই পুরো বৃত্তের ব্যাস হচ্ছে কিনা। তাহলে আগে আমরা আয়তক্ষেত্রের কর্ণটা বের করব। আর আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হলো √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তার দৈর্ঘ্য কত আমাদের? 16। দৈর্ঘ্য হচ্ছে 16 স্কোয়ার, আর প্রস্থ হচ্ছে 12 স্কোয়ার। 16 স্কোয়ার কত হয় আমাদের? 256। আর 12 স্কোয়ার কত হচ্ছে? 144। তাহলে এদেরকে এবার কি করব? আমরা যোগ করে দেব। কত হবে তাহলে? 0 0 কত হচ্ছে? 400। তাহলে 400-র বর্গমূল কত চলে আসবে? 20। তাহলে এই নাও, পুরো কর্ণটা পেয়েছি 20। তাহলে পুরো কর্ণটা যদি 20 হয়, তার মানে বৃত্তের ব্যাসটাও 20। আর বৃত্তের ব্যাস যদি 20 হয়, তাহলে এইখান থেকে এইটুক কত হবে? 10। এখান থেকে এইটুক 10 হলে এখান থেকে এইটুকু 10 হবে, তবেই পুরোটা কত হয়ে যাবে? 20। তাহলে আমাদের আর বলতে বোঝায় কি? ব্যাসার্ধ, মানে বৃত্তের এইটুকু ব্যাস। তার মানে 10 পেয়েছি আমরা। তার মানে 10-এর মাথায় কি করবো? স্কোয়ার করে দেবো। 10-এর মাথায় স্কোয়ার মানে কত হচ্ছে আমাদের? 100। আচ্ছা, পাইকে তোমরা পাই রেখে দাও, কারণ অপশনে দেখছি পাই দিয়ে রয়েছে। তাহলে 10-এর স্কোয়ার কত হচ্ছে? 100। আর এখানে পাই রেখে দাও। এই নাও, তার মানে বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি 100 পাই। ক্লিয়ার হয়েছে? চলো পরবর্তী প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, এখন যে টাইপটা করব, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের মানে পুলিশ লাইনে প্রতি বছরই আসে গেলে বলতে হবে। আর তোমরা এই টাইপের অঙ্কগুলো করতে গেলে কি করো? অনেকটা লেন্দি করে ফেলো। কিন্তু কিভাবে দেখো আমরা শর্ট করতে পারি, কোশ্চেনটা আগে দেখো। আর যে কোশ্চেনটা নেওয়া হয়েছে, এটাও তোমাদের WBP কনস্টেবল 2019 সালের প্রশ্ন। WBP কনস্টেবল 2019 সালের প্রশ্ন। এটা 2019-এ এসছে, তার মানে তোমাদের 2024-ও আসতে পারে। দেখো প্রশ্নটা কি বলেছে। বলা হয়েছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। তা বাগানটির চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে। তা রাস্তাটির ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো, তার মানে একটি আয়তাকার না, একটি আয়তাকার বাগানের, মানে একটি আয়তাকার বাগান, ধরো আমি একটি আয়তাকার বাগান এখানে এঁকে নিই। এইবার এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য দিয়েছে কত? 100, প্রস্থ দিয়েছে কত? 80। এইবার বলেছে এই বাগানটির চারদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা আছে। তার মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরো ক মিটার? এই রাস্তাটা হচ্ছে আমাদের 10 মিটার। এই রাস্তাটা আমাদের 10 মিটার করে চওড়া। তাহলে এই চওড়া রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে আমরা এক্সামে শর্ট করব? আমরা কি প্রথমে এই ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, তাই না? তাহলে ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো, তারপরে এই বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, তারপরে দুটো ক্ষেত্রফল মাইনাস করব, তারপরে গিয়ে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলেই এই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যায়। এটা গেল বেসিক। আমরা কি এভাবে এক্সামে করব?
তাহলে তো আমাদের এইভাবে এক্সামে করতে গেলে 1 মিনিট টাইম লেগে যাবে, কিন্তু আমরা ক সেকেন্ডে অঙ্ক করবো? অনলি 5 সেকেন্ডে। কিভাবে? দেখো, যখনই এই টাইপের কোশ্চেন তোমাদের দেবে, তোমরা এই ফর্মুলাটা মাথায় রেখে দেবে যে 2 ওয়াইড ইন্টু লেন্থ প্লাস বেস প্লাস 2 ওয়াইড। ব্যাস, তাহলে তোমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফল, এই নাও, রাস্তার ক্ষেত্রফল দিয়ে যদি কোশ্চেন আসে, তোমরা এই ফর্মুলাটা ফেলবে, অনায়াসে তোমাদের তাড়াতাড়ি ম্যাথস মিলে যাবে। দেখো, 2 ওয়াইড বলতে রাস্তাটা কতটা চওড়া, তাহলে 2 ইন্টু ডব্লিউ বলতে ওয়াইড না কতটা চওড়া আছে 10 করে, ম্যাথস। লেন্থ আর বেস, লেন্থ বলতে দৈর্ঘ্য আর বেস বলতে প্রস্থ, বলে দৈর্ঘ্য আর প্রস্থ কত আছে আমাদের 100, আর প্রস্থ রয়েছে আমাদের 80, আর 2 ইন্টু 10। চলো তাহলে এবার করো 2 গুণ 10, এদিকে সব যোগ করো 180 আর 20 হয়ে যাচ্ছে আমাদের 200। তাহলে চলো 200 সাথে 10 গুণ, তার সাথে 2 গুণ, তাহলে কত হয়েছে আমাদের 4000। এই নাও, রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি 4000। বলো, তোমাদের পেতে প্রপার বুঝিয়েছি তাই হয়তো আমার এখানে 30-40 সেকেন্ড লাগতে পারে, কিন্তু পরীক্ষায় যদি তোমরা বুঝে যাও আর যদি এই ফর্মুলা দিয়ে করো, তোমরা মুখে মুখে ডাইরেক্ট সলভ করতে পারবে কিনা বলো দেখি। যে 180 আর এই 10 রাস্তা দিয়েছে 10, তার ডবল করবে, কত হয়ে যাচ্ছে আমাদের 20। তাহলে 180 আর 20 200, তা 200কে আবার তোমরা 20 দিয়ে গুণ করে দাও, ব্যাস চলে আসবে তোমাদের আনসার কয়েক সেকেন্ডে। বলো এই টাইপের ট্রিক্স তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবে যে কেমন তোমাদের লেগেছে। তা চলো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাথে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আরেকবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম, জয় হিন্দ, সুস্থ থাকো, ভালো থাকো, সিলেকশন হওয়ার নিশ্চিত।